এই আমাদের প্রত্যেককে যেতে হবে বৃন্দাবনে। মায়েরা যারা যারা বৃন্দাবনে যাবেন একটু জয়ধ্বনি আর একটু হলুধ্বনি দিয়ে বৃন্দাবনে চলুন, একবার ঘুরে আসি। হলুধ্বনি দিয়ে নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল। বাহ, আচ্ছা বলুন তো বৃন্দাবনের বল কি? রাধে রাধে। বাহ, সবাই একবার বড় জোর, কারণ বৃন্দাবনে কৃষ্ণের নাম করলে কিন্তু হবে না, রাধারানী জয় দিয়ে যেতে হবে। হ্যাঁ, কারণ বৃন্দাবনটা হচ্ছে রাধারানীর ধাম, তাই রাধারানীর ধামে রাধারানী জয় দিতে হবে। আপনি যে কোনো দোকানে যান, দোকানে গেলেই বলতে হবে রাধে রাধে, তবে আপনাকে খাবার দেবে, তাহলে আপনাকে জলও পর্যন্ত দেবে না। তাই সবাই একবার বলুন রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি বলেছেন। এবার বলুন শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গিরিধারী গোপীনাথ কি, বাঙ্কে বিহারী কি, বৃন্দাবন ধাম কি, তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল। চারিদিক পরিষ্কার হয়ে গেছে, 10 দিক নির্মল হয়ে গেছে। এবার সবাই জেগে উঠেছে, 10 দিক নির্মল হলো, সখীগণ উঠে পড়েছে। মায়েরা এই আপনারা যেমন ঘুম থেকে উঠে স্নান করে চলে এসেছেন, আপনাদের ঘুম ভেঙেছে বলেই তো এসেছেন। যদি না ঘুম ভাঙতো তাহলে কীর্তন হয়ে যেত, আপনাদের কীর্তন শোনা হতো না। ঠিক তেমন করে সখীগণ মুনিগণের ঘুম ভাঙলো, কিন্তু যাদের ঘুম ভাঙার কথা তাদের এখন ঘুম ভাঙছে না। তারা কারা? রাধা গোবিন্দ এখনো ঘুমিয়ে আছে, কারণ সারা রাত রাষ্ট্রীরা নর্তন কীর্তন করেছে তো, তাই ঘুম হয়, তাই ভালো করে ঘুমিয়ে আছে, এখন উঠছে না। তাই 10 দিক নির্মল হলো। কি বলছে? পদকর্তা ভাবের খাতায় কলম দিল। মায়েরা লক্ষ্য করো, 10 দিক নির্মল হচ্ছে কেমন দেখো। ও গো 10 দিক নির্মল ভেলো পরকাশ, 10 দিক নির্মল ও গো ভেলো পরকাশ। সখীগণ সখীগণ মুনিগণ উঠায়ে তারা, আরে সখীগণ মুনিগণ উঠায়ে তারা, 10 দিক নির্মল অগ ভেলো পরকাশ, 10 দিক নির্মল ভেলো পরকাশ। এবার 10 দিক নির্মল হলো, সখীগণ মুনিগণের ঘুম ভাঙলো। এবারে কাদের ঘুম ভাঙলো দেখো মায়েরা, বনের পক্ষী জাতিদের ঘুম ভাঙলো, পাখিরা জেগে উঠেছে। তাই কেমন কেমন কোন কোন পাখিরা জেগে উঠলো দেখো, তারা কিভাবে ডাকছে। আমেরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, আমেরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, আজ ডাকে বসিয়া কিরো অগবলায় মধুর, ডালিমে বসিয়া বলায় মধুর, রাখা ডালে বসি ডাকি কপত কপতি, রাখা ডালে বসি ডাকি কপত কপতি, তারা গণ শনি লোকা অলতরবতী। এবারে কারা ডাকছে, কারা বলছে, হাসছে কারা? হ্যাঁ, শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া, শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া। এই যে তুমি চোরে হইয়া সাধুর মতো রয়েছ সুতিয়া, ওগো চোরে হইয়া সাধুর মতো রয়েছ সুতিয়া। এবারে ওঠো ওঠো জাগো জাগো, ওঠো ওঠো জাগো জাগো, यार ঘুমায়ে থেকো না গো, একেবারে ওঠো ওঠো জাগো জাগো,
থেকো না গো থেকো না গো আর ঘুমাইয়ে থেকো না জাগো জাগো সাধুর মতো রয়েছ সুতিয়া চোর হইয়া সাধুর মতো রয়েছ সুতিয়া। তাই পদকর্তা কি বলছে? শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া চোর হইয়া সাধুর মতো তুমি রয়েছ সুতিয়া। তাহলে কাদের কাদের ঘুম ভাঙলো মা? আমরে কোকিলা ডাকে। কোকিল কেমন করে ডাকে? এই কোকিল কেমন ডাকে বল? কি কা কা করে ডাকে? কোকিল নাকি কা কা করে ডাকে? মায়েরা শোনো, হ্যাঁ অবস্থা দেখো, মানে গায়ের এক। কোকিলও কালো আর কাকও কালো, কিন্তু ডিফারেন্স হলো কণ্ঠ। কোকিলের কণ্ঠ মধুর সুর, তাই না? কোকিল কুহু 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 রবে ডাকে। আর ময়ূর কেমন করে ডাকে? কেমন ডাকে ময়ূর? এই ময়ূর কেমন ডাকে? কেউ 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 করে ডাকে, তাই না? আর কপত কপতি মানে পায়রা, বক বকুম সবে তারা ডাকে। হ্যাঁ, যার যেমন কণ্ঠ, ভগবান যাকে যেমন সুর দিয়েছে, যার যেমন আওয়াজ দিয়েছে, সে সেইভাবে ভগবানকে ডাকছে, ভগবানকে স্মরণ করছে, রাধা গোবিন্দকে জাগানোর চেষ্টা করছে। কোকিল তার সুর নিয়ে ডাকছে কুহু কুহু রবে, ময়ূর কেউ কেউ স্বরে ডাকছে, আবার কপত কপতি বক বকুম স্বরে তারা আবার গোবিন্দকে, রাধা গোবিন্দকে ডাকবার চেষ্টা করছে। তাহলে মায়েরা একটা পক্ষী জাতি হয়ে তারা গোবিন্দকে ডাকছে, আর রাধা গোবিন্দ সদা সর্বদাই আমাদের কাছে আছে, আমরা তাকে ডাকতে পারছি না, আমরা তাকে যত্ন করতে পারছি না। তাকে ভালোবাসতে হবে, তাকে নিজের করতে হবে, তবে তো সে তোমার কাছে থাকবে, তোমার নিজের ঘরে থাকবে। কোন ঘর? পার্থিব জগতের ঘর নয়। সুন্দর একটা ঘর আছে আমাদের, এই যে দেহ ঘর। এই দেহ ঘরে আমার রাধা গোবিন্দ সবসময় বিরাজ করে, কিন্তু আমরা দেখতে পাই না, আমরা বুঝতে পারি না। সেই জন্য হ্যাঁ, তাকে ভালোবেসে রাখতে হবে, যত্ন করে রাখতে হবে। মঠ মন্দিরে ভগবান থাকে না, ভগবান থাকে প্রত্যেকটা মানুষের হৃদয় মন্দিরে। হ্যাঁ, তো সেই জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জগৎজীবকে শিক্ষা দিয়ে গেল, বলছে ও তাকে সে যে ভালোবাসার ধন, বা ভালোবাসার ধন, তাকে ভালোবাসতে হয়। ভালো না বাসলে কোনোদিন সে তোমার কাছে, যে কেউ মানুষ হলো, কিন্তু ভগবানের কথা আমি বলছি না, প্রত্যেকটি মানুষের যে ভালোবাসার কাকার, ভালোবাসলে সবাই তোমার কাছে আসবে। যেখানে ভালোবাসা পাবে সেখানে মানুষ ছুটে যাবে, আর যেখানে ভালোবাসা পাবে না সেখানে কিছুক্ষণ কয়েক ঘন্টার জন্য থেকে মানুষ চলে যাবে, তার কাছে ঘেঁষবে না। সেই জন্য ভালোবাসাটা এমন একটা গুরুত্বপূর্ণ কাজ, ভালোবাসুন সবাইকে, ভালো রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সেই জন্য কবিগুরুর ভাষায় আমরা দু লাইন বলে যাই, যেখানে বললেন তাকেও ভালোবাসো, হৃদয় মন্দিরে তাকে স্থান দাও, জায়গা দাও, দিয়ে তাকে আপন করে মায়েরা মন্দিরে ছুটে যাবে, মন্দিরে গিয়ে ভগবানের সামনে বসবে, ভগবানের সামনে বসে এইভাবে গানগুলো গাইবে, দেখবে মনে হবে আহা সত্যি এই গান কতবার শুনেছি, কিন্তু ভগবানের সামনে এইভাবে গাওয়া যায় এটা তো আগে কখনো ভাবিনি। এটা যদিও প্রেম পর্যায়ের গান, কিন্তু আমরা এই গানটাকে ভগবানের সেবায় কাজে লাগিয়েছি। আসুন আমরা সবাই যেন বলতে পারি, ভালোবেসে সখী নিবৃতে যতনি আমার নামটি লিখো। এই চিত্রপটটা দেখলেই বুঝতে পারবেন ভগবান রাধারানীর দিকে তাকিয়ে আছে। রাধারানী যেন বলতে চাইছে, ভালোবেসে সখী নিবৃতে যতনে আমার নামটা তুমি রেখো তোমার হৃদয় মন্দিরে। কারণ তোমাকে পাওয়ার জন্য কত মুনি ঋষি যোগী ধ্যানী, হ্যাঁ, তারা আজও ধ্যান করে চলেছে, সেই চরণ তোমার পায় না। কিন্তু একবার যখন তোমাকে পেয়েছি, তোমার ওই মন মন্দিরের কোণে আমার একটু জায়গা করে দিও। দেখুন ছবিটা দেখলে বুঝতে পারবেন কি বলছে। দেখুন, ধরিয়া রাখিও সোহাগিয়া ধরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে, মনে করে সখী বাঁধিয়া রাখিও, মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে।
ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, তোমার মনের নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল। মনের মন্দিরে তোমার মনের তাই ভালোবাসার ধন তাকে এই জায়গায় ধরে রাখতে হয়। তাই তো আজকে সবাই ভালোবাসার মানুষকে ডাকছে, রাধা গোবিন্দকে ডাকছে, কোকিল ডাকছে, কপত কপতি ডাকছে, ময়ূর ডাকছে। এবার ওরা যখন সবাই ডাকছে, এইবার সখীদের ঘুম ভেঙে গেল মায়েরা। 8 জন সখী, এই 8 জন সখীর ঘুম ভেঙে গেল। রাধারানীর প্রধান 8 জন সখী ছিল মা। এই 8 জন সখীর নাম কি বলতে পারবে? 8টা সখীর নাম কি জানা আছে? ওই ঝাঁক করে মেরে কেটে 3-4টে হবে, তারপর গুলিয়ে যাবে, তাই তো? হরি বল। কি কি বলো? হ্যাঁ, গুলিয়ে যাবে তো আমি বলছি, তোমরা শুনে নাও, গুনে নাও। ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, সুচিত্রা। এই 8 জন প্রধান সখী রাধারানী। এই 8 জন সখীর ঘুম ভেঙে গেছে। এবার 8 জন সখীর যখন ঘুম ভেঙে গেছে, 8টা সখী উঠে পড়েছে। মানে এই সখী, এই বিশাখা, এই বিশাখা, হ্যাঁ রে, আমরাও তো ঘুমিয়ে পড়েছিলাম রে, এখনো তো আমার রাধা গোবিন্দকে তোলা হয়নি, এখনো বিলাসগঞ্জের মাঝে শয়ন করে আছে। হ্যাঁ রে, উঠবে কখন? চল চল চল, আর বিলম্ব করিস না, চল আমরা সবাই মিলে গিয়ে একবার ডেকে নিয়ে আসি। দেখ কত বেলা হলো, রাধারানীকে তো ঘরে ফিরতে হবে। তো আমরা তো জানি ও কেমন ঘরে বাস করে। হায় হায় হায়, কত বেলা হয়ে গেল। এমন সময় ললিতা খুব বিচক্ষণ ছিল। ললিতা বলল, এই বিশাখা শোন শোন শোন, বলি কি, একসঙ্গে হট্টগোল করে যাওয়ার দরকার নেই। রাধা গোবিন্দ যুগলে আছে, যুগলে থাক। একসঙ্গে গিয়ে হট্টগোল করে তাদের মধুর যুগলটা ভেঙে দেওয়ার কোনো দরকার নেই। তাহলে কি হবে? জাগবে না রাধারানী? বলে জাগবে, জাগবে, কারণ এ তো ভজনের বিষয়। রাধা গোবিন্দের যুগল দর্শন মানে ভজন, ভজনের মাধ্যম দিয়ে দর্শন করতে হবে। তাই ভজন করতে গেলে একসঙ্গে হট্টগোল করলে ভজন নষ্ট হয়। তাই আমরা প্রত্যেকে একা একা যাব। একা একা গিয়ে আগে রাধা গোবিন্দ কিভাবে শয়ন করে আছেন বা তাদের ডাকা এখন সম্ভব কিনা সেটা আমরা বিচক্ষণ করব, আমরা ভাববো, তারপর আমরা ডাকবো। কেমন? সব সখীরা বললো, ললিতা তুই আগে যা, কারণ তুই কি আগে দেখে আয়, তারপর আমরা যাব। এইবারে তাহলে মায়েরা গুনবেন কজন কজন সখী যাচ্ছে। সব কি আমার দায়িত্ব? আপনাদের কিছু দায়িত্ব নিতে হবে। 8 জন সখীর নামগুলো বলে দিলাম। এবার নাম তো হয়তো সবগুলো মনে থাকবে না, শুধু গুনে রাখবেন কজন কজন সখী যাচ্ছে। হ্যাঁ, আমি এক এক করে বলবো, আপনারা গুনে রাখবেন, ঠিক আছে? প্রথম সখী যাচ্ছে, দেখুন, ললিতা প্রথম জন। রাধারানীর 8 সখীর মধ্যে প্রথম জন যাচ্ছে, যার নাম ললিতা। ললিতা গেল। ললিতা গিয়ে এবার রাধা গোবিন্দ বিলাসগঞ্জের মাঝে শয়নে ছিলেন, সেখানে গিয়ে দেখলেন ললিতা পর্দাটা সরু। অপূর্ব দৃশ্য দর্শন করলেন। এই অপূর্ব দৃশ্যটা দর্শন করে ছুটতে ছুটতে চলে গেল 7 জন সখীর কাছে। 7 জন সখীর কাছে গিয়ে প্রথম সখী বলছে, ললিতা গিয়ে বলছে, সখী এই আমি কি দেখলাম জানিস? ওর সখীরা বলছে, কি দেখলি? বলে, আমি দেখলাম। তবে শোন মায়েরা, 8 জন সখীর দেখাগুলো একটু লক্ষ্য করো। 8 জন সখী একরকম দেখছে না, 8 জন সখী 8 রকম ভাবে দেখছে। প্রথম সখী দেখছে, ললিতা সখী কি দেখলো আসুন আজ আমরা ব্যাখ্যা করি, এখানে বলবো। মহাজনের পদ বৈষ্ণব পদকর্তা কি লিখলেন দেখুন। আমার মন গড়া কথা আমি এখানে বলছি না, প্রত্যেকটি কথা পদকর্তার কথা আমি এখানে চেষ্টা করছি গাইবার। তাই ললিতা আজকে যেটা দেখলো সেটা ব্যাখ্যা করে সখীদেরকে বলছে, সখী আমি কি দেখলাম জানিস? আমি দেখলাম, কিন্তু তার আগে যে সজ্জার অপূর্ব সুন্দর সজ্জা সাজানো হয়েছিল সেটা কেমন ছিল সেটা সুন্দর করে দেখলো। অগ কুসুম সেজ পরি, অগ কিশোরী কিশোর, অগ কুসুম সেজ পরি,
ভুজে ভুজে বন্ধ ও গয়া ধরে ধরু ধরু ভুজে ভুজে বন্ধ আবার চরণে চরণে এক ছন্দ চরণে চন্দ্র তারা ঘুম ইলো রে তারা ঘুম ইলো রে ও তারা ঘুম ইলো রে ও তারা ঘুম ইলো রে রাধা কৃষ্ণ বাবা হরি বল হরি বল কৃষ্ণ রাধা তারা ঘুমাইলো রে। তাই আজ রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা দুজনে ঘুমিয়ে আছে। সেই ঘুমানোর শোভাটি দর্শন করে আজ ললিতা ছুটে গেল সখীদের কাছে। আর ছুটে গিয়ে বলছে, সখী রে, গতকাল এক দেখেছি আর আজকে এক শোভা দেখলাম রে। বলে কি দেখলি সই? বলে কি দেখলাম জানিস? মায়েরা মন দিয়ে শোনো। আহা, কুন্দন কানক রাখলো কে রাত, অপূর্ব সুন্দর একটি রাত। জড়িত নীল মণি গোকুন্দন কানক জড়িত নীল আস্তে এবার ব্যাখ্যাগুলো খুব কঠিন কঠিন মা। বৈষ্ণব পদকর্তাদের পদ তো এত কঠিন কঠিন ভাষা, মানে যদি না বুঝিয়ে দেওয়া হয় বুঝতে পারবেন না। কথাগুলো কি বলছে শুনুন। বলছে কুন্দন কনক জড়িত নীলমণি। কুন্দ, কুন্দ নামক একটা যন্ত্র, যে যন্ত্রটা দিয়ে সোনার গহনা তৈরি করে ডিজাইন, যে সোনার উপরে যে ডিজাইনটা করা হয় ওই কুন্দ নামক যন্ত্র দিয়ে ডিজাইন করা হয়। তো এখানে বলছে কুন্দন কনক। কনক মানে কি? কনক মানে সোনা। হ্যাঁ, কুন্দন কনক জড়িত নীলমণি। কনক জড়িত নীলমণিকে জড়িয়ে আছে সোনা। হ্যাঁ, তাহলে নীলমণিকে জড়িয়ে আছে সোনা। ভালো করে বুঝুন, নীলমণিকে জড়িয়ে আছে সোনা। কনক মানে সোনা। তাহলে এবার আপনাদের বলতে হবে যে সোনাটা বা কে আর নীলমণিটাই বা কে? মায়েরা এদিক থেকে বলুন, সোনাটাকে আর নীলমণিটাকে কুঞ্জের মধ্যে ললিতা দেখলো, দেখে সে বলছে। এবার আপনারা বিচার করে বলুন কে সোনা হতে পারে আর কে নীলমণি হতে পারে। বাহ, একদম ঠিক। এই জন্য একবার সামনে বসেছে, খুব ভালো ছাত্রী রাধা। এই যে দেখুন, রাধারানী হলো সোনা, চকচক চকচক অপূর্ব সুন্দর রঙে মতো সুবিধা। মানে যেমন স্কুলে বোর্ড থাকে না, মাস্টার মশাই লিখে বোঝাতে সুবিধা হয়, তো আমার এখানে একটু ম্যাপ আছে, এটা আমার বোঝাতে সুবিধা হচ্ছে। হ্যাঁ, তাহলে সোনা হলো রাধারানী আর নীলমণি হলো গোবিন্দ, কারণ আমার গোবিন্দের গায়ের রংটা নীলাভ, সেজন্য বলছে নীলমণি। জড়িয়ে আছে কনক জড়িত নীলমণি, মানে কনক সোনা নীলমণিকে জড়িয়ে ধরে আছে। তাহলে কে কাকে জড়িয়েছে? রাধারানী গোবিন্দকে জড়িয়ে ধরে আছে। আর সেই শোভাটা এত সুন্দর হয়েছে, সেই শোভাটি দর্শন করে ললিতা উৎফুল্লিত সঙ্গে উৎফুল্লিত হয়ে গিয়ে উৎফুল্লের সঙ্গে ছুটতে ছুটতে
সাতজন সখীকে গিয়ে বলে সখী আমি দেখেছি সোনা আর নীলমণি। সখীরা বলে কে নীলমণির কে সোনা? বলে কেন রাধা সোনা আর নীলমণি হলো গোবিন্দ। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বিশাখা বলে ও ললিতাই আমি যাব। তুই দেখেছিস আমার দেখবার জন্য প্রাণটা কেমন ছটফট ছটফট করছে, এবার আমি যাব, অনুমতি দে। বলে ঠিক আছে যা যা তুই যা। হ্যাঁ, এবারে বিশাখা গেল। বিশাখা গিয়ে সেও দেখছে পর্দা সরিয়ে, তবে সবার দেখাতে সমান নয় মায়েরা। যার যেমন ভাব তার তেমন কি লাভ, যার যেমন মতি তার তেমন গতি। সবার ভাবনার সঙ্গে সবকিছু এক হবে না। হরি বল। তাই আজকে তাহলে ক নম্বর সখী যাচ্ছে? 2 নম্বর বিশাখা। এবার বিশাখা গেল, বিশাখা দেখলো, বিশাখা দেখে এসে ছুটতে ছুটতে ও ললিতা, ওই ইন্দুরে কাও চম্পক লতিকা। বলে কি হয়েছে রে? বলে আমিও দেখলাম, তবে ললিতার সঙ্গে আমার একটা মিল নেই জানিস। বলে আমি একটু অন্যরকম ভাবে দেখেছি। বলে আমি দেখেছি, কি দেখেছি বললাম? বলে দাঁড়া দাঁড়া বলবো, এত উতলা কেন? কি বলছে দেখো। মানে আমি দেখলাম নবমেঘ জড়া যেন সৌদামিনী, যেন সৌদামিনী। আরে নবমেঘ জড়ালো যেন সৌদামিনী, যেন সৌদামিনী। কি বললো মা? নবমেঘ জড়ালো যেন সৌদামিনী। তাহলে কি দেখলো বিশাখা? বিশাখা দেখলো, বলে ও সখী আমি কি দেখলাম জানিস? বলে তুই কি দেখলি? আমি দেখলাম কুঞ্জের মধ্যে নবমেঘের উদয় হয়েছে। নবমেঘ জড়া হলো যেন সৌদামিনী। নবমেঘ জড়িয়ে আছে সৌদামিনীকে। এবারে বলতে হবে মায়ের এদিক থেকে বলো, এবারে দেখি কেমন শুনছো তোমরা। হ্যাঁ, নবমেঘে জড়া হলো। নবমেঘ, নব মানে কি? নূতন, নূতন মেঘ জড়া হলো সৌদামিনীকে। তাহলে নবমেঘটাকে আর সৌদামিনীটাকে, আগে সৌদামিনী মানে কি জানুন? সৌদামিনী মানে কি? সৌদামিনী মানে আকাশে বিদ্যুৎ, যে বিদ্যুৎ চমকায়, বিদ্যুতের আর এক নাম হলো সৌদামিনী। তাহলে আজকে কুঞ্জের মধ্যে দেখলো সৌদামিনী মানে বিদ্যুৎকে দেখলো, আর নবমেঘকে দেখলো। তাহলে এবার বিচার মায়েদের কাছে, তাহলে নবমেঘটাকে আর বিদ্যুৎ চাইবাকে বলো মায়ের এদিক থেকে বলো। এই রে, আচ্ছা ওদিকে হবে না, মায়ের এদিক থেকে বলো। নবমেঘটা বাহ গোবিন্দ, গোবিন্দের রং তো ওই যে বললাম নীলা কালো, কালো রং মেঘ, মেঘটা হলো গোবিন্দ। আর সৌদামিনী মানে বিদ্যুৎ, বিদ্যুৎ হলো চকচক 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 করছে হলো রাধা রানী। সেই জন্য বলছে হ্যাঁ নবমেঘ জড়ালো যেন সৌদামিনী, যেন সৌদামিনী। যেন মেঘে বিজুরি জড়া জড়ি, আমি দেখলাম সইরে। অনুধ্বনি অনুধ্বনি কোথায়? নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল। জুড়ি জড়া জড়া জড়ি ওরে প্রাণ সজনি রে। যেন মেঘ বিজুরি যেন জড়া জড়ি। কেমন ওগো শ্যামা আমাদের শ্যামিয়া রাধা প্যারি মেঘে বিজুরি জড়া জড়ি। আমাদের শ্যামা রাধা প্যারি ওগো মেঘে বিজুরি জড়া জড়ি। আমাদের শ্যামা রাধা প্যারি
বিজুড়ির জনাজনি আমার স্বামী আর রাধা প্যারি মেঘ বিজুড়ি জনাজনি নবমে ঘো জড়া বল জন সৌদা মেরে জন সৌদা মেরে। তাহলে মেঘটি যদি জড়াজড়ি আজকে যেন সৌদামিনী, তাহলে আজকে মেঘ হলো গোবিন্দ আর সৌদামিনী মানে বিদ্যুৎ মানে রাধারানী। আজ যেন মেঘ রাধারানীকে জড়িয়ে আছে, মানে গোবিন্দ রাধারানীকে জড়িয়ে ধরে আছে। তাহলে এইবার ক নম্বর যাবে? হ্যাঁ 3 নম্বর। বাহ 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 বাহ, খুব ভালো। 3 নম্বর যাবে। তাহলে ললিতা গেল, বিশাখা গেল, এবার যাচ্ছে ইন্দুরেখা। 3 নম্বর সখী। 3 নম্বর সখী সেও আজকে একই অবস্থা, পর্দা সরিয়ে সেও কিছু নতুন দেখতে চাইল, তো ভগবান কৃপা করেছে সে আজকে নতুন কিছু দেখতে পেল। তবে ও দুজনের মধ্যে মিল হলো না, এটা আলাদা। আজ ইন্দুরেখা যেটা দেখলো সেটা দেখে আজকে ছুটতে ছুটতে সখীদের কাছে গিয়ে সখীদের সামনে দাঁড়িয়ে এবার ব্যাখ্যা করছে, সখী রে আমি কি দেখলাম জানিস? বলে তুই কি দেখলি? আমাদের মতো নয়। বলে হ্যাঁ, ললিতা এক দেখেছি, তুই এক দেখেছিস, আমি এক দেখবো, মিলবে কেন রে? তবে আমি যেটা দেখেছি আজকে সেটা বলে ব্যাখ্যা করবো। বলছে কি দেখেছিস? অবশ্যই রাগটা হচ্ছে সোহিনী রাগ, অপূর্ব সুন্দর একটি রাগ। সেই রাগের উপরে আজকের এই পথ। চাঁদ চাঁদ কমলে দেখুন এই হলো গান বাজনা। গান যেমন হবে বাজনাও তেমন হবে। তাহলে গান গানের মতো হবে, বাজনা বাজনার মতো হবে, তাহলে কিন্তু সংমিশ্রিত হবে না। গান বাজনা বলেছে কেন? মাখামাখি। আহা হরি বল। গানের যেমন চলন বাজনার তেমন চলন, যেমন এদিকে বাজছে তেমন এদিকে বাজছে। হরি বল। এই যে মিশ্রণ, তার জন্য গানটা এত সুন্দর, এত সুন্দর প্রস্ফুটিত হয়। চাঁদে চাঁদে কমলে চাঁদে চাঁদে কমলে কমল গো মেলি কি সুন্দর কথা বলছে দেখো মায়েরা। চাঁদে চাঁদে কমলে কমল একো মেলি। এবার ইন্দুরেখা যেটা দেখলো সেটা বলছে যে চাঁদে চাঁদে কমলে। মায়েরা বলো তো, চাঁদ আকাশে চাঁদ উঠলে কি ফুল ফোটে, আর আকাশে সূর্য উঠলে কি ফুল ফোটে? চাঁদ উঠলে কি ফুল ফোটে না? চাঁদ উঠলে চাঁদ উঠলে পদ্ম ফুল ফোটে। হ্যাঁ হরি বল, বলতো ভেবে বলতে হবে। চাঁদ উঠলে শালুক ফুল ফোটে, আর সূর্য উদিত হলে সূর্যের আলো পদ্ম ফুল ফোটে। তাহলে কমল মানে কি?
পদ্ম, তাহলে কমল মানে যদি পদ্ম হয় তাহলে সূর্যের আলো উঠলেই ফোটা উচিত ছিল, কিন্তু এখানে পদকর্তা বলছেন না না, সূর্য নয়, চাঁদে চাঁদে কমলে কমলে একো মেলে। তাহলে আকাশে চাঁদ উঠেছে, সেই চাঁদেতে ফুল ফুটেছে। কি ফুল ফুটেছে? কমল ফুল ফুটেছে, মানে পদ্ম ফুল ফুটেছে। তাহলে এবার বিচার আপনাদের কাছে, আপনারা বলুন চাঁদটা কে আর পদ্ম ফুলটাই বা কে? কে মা? চাঁদ হলো কৃষ্ণচন্দ্র। হ্যাঁ, কৃষ্ণের সঙ্গে চন্দ্রের টাচ আছে। হ্যাঁ, কৃষ্ণচন্দ্র বলে আমরা আখ্যা দিয়ে থাকি। তাই ওই চাঁদটা হলো কৃষ্ণ চাঁদ, আর পদ্ম ফুলটা হলো রাই কমলিনী। হরি বল হরি বল, তাই তো? হ্যাঁ, তো সেখানে বলছে চাঁদে চাঁদে কমলে, আর ছবিটাও সুন্দর দেওয়া আছে, চিত্রপটটাও সুন্দর, মানে এত সুন্দর মিশ্রণ, অপূর্ব। এখানে কি বলছে? চাঁদে চাঁদে কমলে কমলে কমলে। তাহলে চাঁদ উঠেছে ওই কুঞ্জের মাঝে। চাঁদ যখন উঠেছে, চাঁদরা তাহলে গোবিন্দ রাধারানীর মুখের কাছে ঠিক এইভাবে, ওখানে যে চিত্রপটটা আছে ঠিক ওইভাবে আছে। দেখে উলুধ্বনি দিন, উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল হরি বল। তাহলে দেখলেন, তাহলে গোবিন্দ রাধারানীর মুখের কাছে মুখটা এইভাবে দিয়ে আছে। আর রাধারানী গোবিন্দ যখন তার মুখের কাছে মুখ দিয়েছে, রাধারানী এরকম করে আছে। কি ভাব দেখুন, দেখাগুলো দেখুন, এইগুলো ভাবলে না তখন মনে হয় আমরা কোথায় আছি। আমরা সনাতন ধর্মের মানুষে আমাদের ধর্মটাকে আমরা বুঝে উঠতে পারলাম না। এই পদাবলীগুলো যখন আমরা আলোচনা করি, যখন গুরু গৃহে গিয়ে এই সম্বন্ধগুলো আলোচনা করা হয়, তখন বোঝা যায় যে কীর্তন, ভাগবত এত গভীর সমুদ্রের মতো। যত খুঁজি খুঁজতেই থাকি, এই নাগাল এটা কোথায় গিয়ে শেষ হবে আমরা কিন্তু কেউ জানি না। তাই আজকে দেখুন পদকর্তার ভাবধারা দেখুন, বলছে চাঁদ হলো গোবিন্দ চাঁদ আর রাধারানী হলো পদ্ম ফুল। তাই চাঁদে চাঁদে কমলে কমলে কমলে। এবার ক নম্বর সখী যাচ্ছে? 4 নম্বর সখী, যার নাম হলো কি? চম্পকলতিকা। ইন্দুরকে গেল, এবার চম্পকলতিকা 4 নম্বর। এবার সেই চম্পকলতিকা সে গেল, সে দেখলো, সে দেখে বলছে সখী এই আমিও দেখেছি। বলে তুই কি দেখেছিস? মানে আমি কি দেখেছি জানিস? তবে শোন। চকরে প্রবল ঠাই করো চকর ভ্রমরি একো ঠাই করো কেলি। মাগো আমরা শুনেছি আকাশে নাকি যখন পূর্ণিমার চাঁদ উদিত হয়, চাঁদের সুধারস পান করবার জন্য নাকি চকর চকরনি নামে দুটো পাখি বের হয় সুধারস পান করবার জন্য। তাই আজকে এখানে কি বলছে? চম্পকলতিকা বলছে শৈরে আমি দেখলাম সেই কুঞ্জের মাঝে কৃষ্ণ চাঁদের উদয় হয়েছে, চাঁদ, আর সেই চাঁদের সুধারস পান করবার জন্য যেন রাধা চকরিনী ওই কৃষ্ণ চাঁদের চারিপাশে ঘোরাঘুরি করছে। কখন সেই সুধারস পান করবে? আহা, তাহলে দেখুন চম্পকলতিকা দেখলো। এবার আর একজন সখী যাচ্ছে 5 নম্বর। সে হলো কে? তুঙ্গবিদ্যা। যারা বিদ্যা একেবারে তুঙ্গে, সবার থেকে একটু অন্যরকম ভাবে সে চিন্তা ভাবনা করে। বলে সখী রে তোরা সবাই সামনে থেকে দেখেছিস, আমি পিছন থেকে দেখবো। বলে তা যা, তুই যা দেখবি এসে বলিস। এবার সখী ছুটে গেছে, তুঙ্গবিদ্যা গিয়ে দেখলো। তুঙ্গবিদ্যা দেখে এসে সখীদের বলে সখী আমি কি দেখলাম জানিস? বলে তুই কি দেখলি? আমি দেখলাম। কি দেখলি বল বল? আমি দেখলাম
শিখি পরে ভুজঙ্গিনী উলুধ্বনি তাই গো হরি বল। শিখি পরে ভুজঙ্গিনী নাহি দুঃখ নাহি দুঃখ নাহি দুঃখ শিখি পরে ভুজঙ্গিনী নাহি দুঃখ নাহি দুঃখ নাহি দুঃখ শিখি পরে ভুজঙ্গিনী নাহি দুঃখ ভুজঙ্গ মানে কি সাপ। হ্যাঁ শিখি পরে কি সুন্দর ব্যাখ্যা দিচ্ছে বলে সই আমি কি দেখলাম জানিস আমি দেখলাম কুঞ্জের মাঝে একটা সাপ আর সেই সাপটা আবার দেখলাম একটা ময়ূর ময়ূরের কোলে সাপ শুয়ে আছে। হ্যাঁ মায়ের এটা কোনোদিন সম্ভব? আমরা সবাই জানি ময়ূরের আহার বিষধর সর্প, তাহলে ময়ূরের আহার যদি সাপ হয় তাহলে সাপ কোনোদিন ময়ূরের কোলে শুয়ে থাকতে পারে? এই তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই কি বলতে কি বলছিস? তোর মাথাটা খারাপ হয়ে গেছে বুঝলি, ডাক্তার দেখিয়ে নে। ও মাইরা বলছে মানে হ্যাঁ রে হ্যাঁ আমি দেখেছি। বলে কি করে দেখলি? সাপ এলো কোত্থেকে আর ময়ূরী বা পেলি কোথায়? বলে আরে বাবা এ সাপ সে সাপ নয় আর এ ময়ূর সে ময়ূর নয়। বলে তবে কোন ময়ূর? বলে এটা হলো আমার গোবিন্দের মস্তকে যে চূড়া আছে সেই চূড়াতে কি আছে? ময়ূর বুঝছো? হ্যাঁ তাই ওটাকে দেখে মনে হলো এ তো সেই ময়ূর। আর তাহলে সাপটাকে দেখে মনে হচ্ছে বাহ হরি বল, বাবা বলে দিয়েছে রাধারানীর যে বেনিটা হাঁটুর নিচে দুলছে কুকুর গছা ভরা চুল। রাধে এখন আর গছা ভরা চুল আছে বলে মনে হয় না, গ্রামে দু চারটে পাওয়া যায়, কিন্তু আমাদের কলকাতায় হ্যাঁ কলকাতায় সব পার্লারে গিয়ে ছেটে উড়িয়ে দিয়েছে, আর কিছু পাওয়া যাবে না। হরি বল, এখন তো ফ্যাশনের যুগ হয়েছে বাবা। হ্যাঁ কারণ নারীদের মেয়েদের মাথার চুলেতেই তো মানতি গো, আর মেয়েদের মাথার চুল যদি না থাকে তাহলে কি তাদের মানতি হয়? মানায় না। আজ রাধারানী শিখিয়ে দিয়ে গেল, রাধারানীর মস্তকে ছিল কেশ, হ্যাঁ হাঁটুর নিচে থাকতো কেশ, সেই কেশর আসি বেনিটা বেনিটা আজ গোবিন্দের কোলে এইভাবে ঠিক সাপের মতো আঁকা বাঁকা ভাবে শিখি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ নাহি দুঃখ নাহি দুঃখ। তাহলে এবার 5 নম্বর গেল, এবার ক নম্বর যাবে? 6 নম্বর। তাহলে কে গেল? তাহলে তুঙ্গবিদ্যা হলো। এবার কে যাচ্ছে? ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, তুঙ্গবিদ্যার রঙ্গদেবী। রঙ্গদেবী যাবে, তারপর সুদেবী, তারপর সুচিত্রা। রঙ্গদেবী 6 নম্বর। তো রঙ্গদেবী 6 নম্বরে যেটা দেখলো সে গিয়ে সে আজ সেই দৃশ্য দেখে সখীদের কাছে দেখুন তাহলে এক একটা সখী যাচ্ছে একরকম দেখছে না, যে যাচ্ছে বিভিন্ন বিভিন্ন রকম ভাবে দেখে কি ব্যাখ্যা করছে। হ্যাঁ ওই রঙ্গদেবী যা দেখলো এসে ব্যাখ্যা করে বলে সখী আমি কি দেখলাম জানিস? যমুনার জলে কি ডুবালো হি কোক 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 শিখি পরে ভুজঙ্গিনী নাহি দুঃখ নাহি দুঃখ নাহি দুঃখ আনন্দ হরে নরে কলে আনন্দ
গোবিন্দে এমন শোভা নানা আনন্দ ধরে আজকে কি হলো তাহলে দেখুন, এবারে 6 নম্বর গেল, এবার 7 নম্বর সুদেবী। সুদেবী সে দেখলো, সেও গেল, সে যা দেখলো সে এসে আজকে ব্যাখ্যা করলো। সখী আমিও দেখলাম। কি দেখলাম? আমি কি দেখলাম সেই জানিস? তবে শোন। অরুণ তীর একো কহিরাহিনা, অগয়রুণ কিরণ একো কহিরাহি ভাগ। অরুণ তিমির এক কই নাই ভাগ। অরুণ মানে কি? অরুণ মানে সূর্য, মানে লাল, হ্যাঁ, উজ্জ্বল। আর তিমির মানে, তিমির মানে অন্ধকার, হ্যাঁ, অন্ধকার। আলো আর কালোর খেলা, আলো আর অন্ধকার। তাহলে আলো বলতে কাকে বোঝাচ্ছে? আলো হলো রাধারানী, আর কালো হলো গোবিন্দ। হ্যাঁ, কিভাবে আলো হচ্ছে দেখো মায়েরা। অরুণ তিমির এক কই নাই ভাগ, কেউ পালাচ্ছে না। অরুণ আর তিমির দুজনেই আছে। এইভাবে দেখুন, এটা লক্ষ্য করুন, আমার দিকে দেখুন। এই দেখুন, যখন এইভাবে এইভাবে ঘুরে সামনে আসছে, তখন সাদা অংশটা আসছে, মানে অরুণ, মানে লাল, মানে চকচকে যে ভাব। রাধারানী যখন ঘুরছে তখন আলো হয়ে যাচ্ছে, আর যখন রাধারানী ঘুরে পিছন দিকে যাচ্ছে, গোবিন্দ সামনে আসছে, তখন সবটা কালো হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। সেজন্য বলছে, কি বলছে? অরুণ তীর একো কই নাহি ভার, কই নাহি ভার। এবার সুচিত্রা কি দেখলো? 8 নম্বর সখী সে বললো, সখী আমি কি দেখলাম জানি? কাম কামিনী আছে তো কাম নাহি যাওয়ায়, কাম কামিনী আছে তব কাম নাহি আরে কাম কামিনী আছে তবু কাম নাহি যাওয়ায়। বলছে কাম আর কামিনী দুজনেই আছে, কিন্তু কামনার কোনো চিহ্ন সেখানে নেই। হ্যাঁ, কাম মানে হচ্ছে গোবিন্দ, কামিনী মানে রাধারানী, দুজনেই একসঙ্গে আছে, কিন্তু কামের লেশ মাত্র সেখানে নাই। আমরা সবাই জানি আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তার নাম কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেমও নাম। তাহলে এখানে প্রেম আছে, ভালোবাসা আছে, প্রীতি আছে, সব আছে, কিন্তু কাম নেই। সেজন্য বলছে কাম কামিনী তবু কাম নাহি যাওয়ায়। সুরহেরি কুমুদ মুদিত নাহি ভেল, সুরহেরি কুমুদ মুদিত নাহি ভেল। আবার জ্ঞান দাস পিতাহে অদ্ভুত কেলো আরে জ্ঞান দাস শ্রী কহি অগয়াদিভূত কেল। আনন্দ আর ধারে খালি আনন্দ আরে ধারে নারে। আনন্দ রাধা গোবিন্দের আমার রূপমা ধরে দেখে আনন্দ আরে ধারে নারে। গোবিন্দ নাম ওই যাই রে লীলারে বালাই যাই রে, ওই যাই রে লীলারে বালাই যাই রে, গোবিন্দ মাধুরী ওই যাই রে লীলারে বালাই যাই রে, গোবিন্দ মাধুরী ওই যাই রে লীলারে বালাই যাই রে। আনন্দ আর ধরে না রে জ্ঞান দাস শ্রী কহে শ্যামের গেল, জ্ঞান দাসীতে কহে অদ্ভুত কেলো। আজ পদকর্তা জ্ঞানদাস ঠাকুরের পদ আমরা শ্রবণ করেছি। সখীরা 8 জন সখী বলে, না না বাবা, আমাদের দ্বারাই সম্ভব নয়, এত ভালো যুগল আমরা নষ্ট করতে পারবো না, তবে চলো ওদেরকে বলে দিই। তাদের উপর চাপিয়ে দিল। রাধা গোবিন্দের 2টো পাখি ছিল, প্রিয় পাখি। কি নাম? সুখ আর সারি। হ্যাঁ, বলছে সুখ সারি তোরা যা, তোরা কি রাধা গোবিন্দের যুগলটাকে ভাঙা যা। হ্যাঁ,
বাবা এই সুখ শাড়ির মধ্যে সবসময় ঝগড়া হয় জানো। এই সুখ সবসময় বলে আমার কৃষ্ণ বড়, আর শাড়ি বলে না না আমার রাধে বড়। তাই দুজনের মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগেই যাচ্ছে, দ্বন্দ্ব লেগেই যাচ্ছে। সুখ বলছে আমার কৃষ্ণ বলো, আবার শাড়ি বলে না না তোমার কৃষ্ণ আমার রাধে বড়। তাই দুজনে একদিন ওই যে দ্বন্দ্ব শুরু করে দিয়েছে। কেমন কি বলছে গো? বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের, হাতে তালি দিয়ে আমার সঙ্গে সবাই গাইবে কেমন? ওগো রাইয়া মাদের, রাইয়া মাদের, আমরা রায়ের শ্যামে তোমাদের। বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের। ওগো রাইয়া মাদের, রাইয়া মাদের, আমরা রায়ের শ্যামে তোমাদের। রাইয়া মাদের, রাইয়া মাদের, রাইয়া মাদের, রাইয়া মাদের, আমরা রায়ের শ্যামে তোমাদের। বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের। সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, আরে সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। সাজি বলে এমনি এমনি কেন মদন মোহন হয়েছে? বলে কেন 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 শোনো। সারি বলে, সারি বলে, সারি বলে আমার রাধে বামে যতক্ষণ উলুতনি, সারি বলে আমার রাধে বামে যতক্ষণ, আহা সারি বলে আমার রাধে বামে যতক্ষণ। শুধুই মদন বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের। সুখী বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে, আরে সুখ বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে। সুখ বলছে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে। আর তখন সাজি বলে বামে হেলে সেটা সবাই জানে, কেন বামে হেলে, কার জন্য বামে হেলে তোমার কি জানা আছে? বলে কার জন্য? বলে শোনো মন দিয়ে, শুধু ঝগড়া করলে হলো, জানতে তো হবে। সারি বলে, সারি বলে, সারি বলে, সারি বলে আমার রাধে চরণ পাবে বলে, রাধে সারি বলে আমার রাধে চরণ পাবে বলে, অরে সারি বলে আমার রাধে চরণ পাবে বলে, সারি বলে আমার রাধে চরণ পাবে তাই বলে। তো চূড়া বামে হেলে বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের। সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আরে সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। সুখ বলছে এই সারি শোনো, আমার কৃষ্ণ 7 দিন ধরে এই বাম আঙুলের কনিষ্ঠ আঙুল, এই আঙুল দিয়ে, হ্যাঁ বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে গিরি গোবর্ধন 1 সপ্তাহ ধরে চাগিয়ে রেখেছিল। বুঝলে আমার গোবিন্দের কত শক্তি, শক্তি খবর নিয়ে দেখো। হ্যাঁ ওই যে 7 দিন ধরে কনিষ্ঠ আঙুলে ওই যে গিরি গোবর্ধন চাগিয়েছিল, চাগানোর শক্তিটা কে দিল? বলে কে দিয়েছে? বলে শুনবে কে? শোনো সারিহি বলে, সারিহি বলে, সারিহি বলে আমার রাধে শক্তি সঞ্চারিল, আহা সারি বলে আমার রাধে শক্তি সঞ্চারিল, আবার সারিহি বলে আমার রাধে শক্তি সঞ্চারিল, আহা সারি বলে আমার রাধে শক্তি সঞ্চারিল। তো চূড়া ধরেছিল বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের। সুখ বলে আমার কৃষ্ণ কদমে তলায় থানা, আরে সুখ বলে আমার কৃষ্ণ কদম তলায় থানা। সারি বলে তোমার যে কৃষ্ণ কদমতলায় থানা করেছে, থানাতে যদি কেউ যাতায়াত না করে থানা তো অচলতি হয়ে যাবে। থানায় কে যায় জানো? বলে কে যায়? সারিহি বলে, সারিহি বলে, সারিহি বলে আমার রাতে করে আনা গোনা, আহা সারি বলে
আমার রাধে করে আনাগোনা আবার শাড়ি বলে আমার রাধে করে শাড়ি বলে আমার রাধে করে আনাগোনা রইলে যে তোটা জানা বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন নাচিনী নাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন নাচিনী নাই আমাদের সুখী শাড়ির দ্বন্দ্ববাজি এখনই ঘুছিল আরে সুখ শরীর দণ্ড আগে এখনই ঘুছিল এবার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো হরি বল চাঁদবাদনে সবাই মিলে হরি হরি বলো চাঁদবাদনে সবাই মিলে হরি হরি বলো আরে চাঁদবাদনে সবাই মিলে হরি হরি বলো সবাই মিলে হরি 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 বল সবাই মিলে হরি হরি বলো সবাই মিলে হরি হরি বলো আরে চাঁদবাদনে সবাই মিলে হরি হরি বলো বৃন্দাবনে চলো এই বৃন্দাবনে চলো এই আজ সুখ শাড়ি তারা আজকে জাগাচ্ছে তারা আজকে ডাকছে আরে দেখো মাইরা তারা যদি জাগাতে পারে তারা যদি ডাকতে পারে তবে আমরা কেন পারবো না আমরাও তো ডাকতে পারি কেমন করে ডাকবো সবাই মিলে জোরে জোরে বলবো চিৎকার করে বলবো বলো দেখি রাধা রানী কি তাই আমরা সবাই মিলে একবার হাতে তালি দিয়ে নৃত্য করতে করতে গাইতে গাইতে সবাই মিলে বলবো হরি হরি বলবো এমন উলুধ্বনি মায়ের উলুধ্বনি হরি বল कृपा परसाई रखेना राधा रानी कृपा परसाई सबाई मिले हाथ ताली दिए हरि बोल कृपा परसाई रखेना राधा रानी कृपा परसाई रखेना ओ मुझे तुम्हारी सहारा महारानी मुझे तुम्हारी सहारा महारानी चरण में लिपटाए रखेना कृपा परसाई रखेना राधा रानी बोलो ध्वनि हरि बोल परसाई रखेना महारानी कृपा परसाई रखेना राधा रानी कृपा परसाई रखेना दोनों हाथ ऊपर कर दुटो हाथ तुले सबाई मिले नेचे नेचे आमार संगे एकसाथे बोलबो चलो राधा 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 जोरे बोलो राधा 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 बोलछो तो राधा যারা হাত তুলে ভগবানের নামে জয়গান করতে পারবে বলতে পারবে তারা তাদের জীবনটা জয়ী হয়ে যাবে আর যারা হাত তুলে হরি হাত আছে তবু বলছে না কৃপণতা করছে আমার মহাপ্রভু বললেন পরজন্মে যে হাত আমি দিয়েছি শুধু কর্ম করার জন্য আর খাওয়ার জন্য নয় একটু হরিবল বলবার জন্য বলতে হবে যারা হাত হাত থেকে হরিবল বলে না
পরজন্মে তাদের হাতটা কি হবে, 4টে পা হয়ে যাবে। রাধে রাধে। আমি চাই না কারো 4টে পা হয়ে যায়, সবাই ভালো থাক, সুস্থ থাক, হরি বল। তাই যাতে 4টে পা না হয় তার ব্যবস্থা করতে হবে। তাই সবাই একটু হাত তুলে সবাই মিলে বলো আমার সঙ্গে, চলো। এই তো রাধে রাধে, হরি বল। রাধা কি খাবো? হাত তুলে সবাই রাধা রাধা বলো রাধা 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 জয় হো। জয় হো। রাধা 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 দেখুন কি সুন্দর ভালো লাগছে না, কি অপূর্ব সুন্দর লাগছে না, মনে সত্যি যে বৃন্দাবনে পরিণত হয়েছে। আসি বৃন্দাবনের ব্রজমাইয়ারা, একবার এক ব্রজমাইয়া কোনোদিন ভগবান দর্শন করেনি, সেদিন বাঙ্কি বিহারীকে দর্শন করে আর আসতে চাইছে না। তো একজন বলছে, কিরে বন্ধু তুই আসছিস না কেন, চলে আয়। বলে আমি যাবো না, এত সুন্দর রূপ দর্শন করে আমার যেতে ইচ্ছা করছে না, আমার দিল খো গয়া, মানে আমার হৃদয়টাকে আমি তার চরণে দিয়ে দিয়েছি, আমি আর এখান থেকে যাব না। তাই হিন্দিতে এখানে কি বলছে ভজনে দেখুন, যাতে আমাদেরও ঠিক এমন করে কীর্তন হরিবাসরে এসে আমরাও যেন আমাদের হৃদয়টাকে তার চরণে দিয়ে দিয়ে বলতে পারি। কি বলবো? दिल खो गया, 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 दिल खो गया। बांके बिहारी वृंदावन में हाय मेरा दिल खो गया, बांके बिहारी वृंदावन में हाय मेरा दिल खो गया, बांके बिहारी वृंदावन में हाय मेरा दिल खो गया, दिल खो गया, दिल खो गया, राधे राधे दिल खो गया, दिल खो गया। বলো হাত তুলে রাধা 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 হরি বল, ও বলো রাধে রাধে, জোরে বলো রাধে রাধে। সব বেকার। রাধে 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 রাধে, জোরে বলো, আরো জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। রাধে 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 রাধে, বৃন্দাবন में राधे राधे, वृंदावन में राधे राधे, केसी घाट में राधे राधे, कुंजवन में राधे राधे, मोक्षवन में राधे राधे, मंदिरवन में राधे राधे, जबकुंड में राधे राधे, रामकुंड में राधे राधे, गिरिवनों में राधे राधे, दर्शना में राधे राधे, मंगला में राधे राधे, वृंदावन में राधे राधे, नंदगांव में राधे राधे, जबधाम में राधे राधे, उत्तराधाम में राधे राधे। मन से बोलो राधे राधे, मन से बोलो राधे राधे, प्रेम से बोलो। जय हो। राधा 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 राधा, राधा 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 हरि, राधा 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 राधा, 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 बोलो राधा 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 राधा, बोलो राधा 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 राधा, राधा 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 राधा। তাই আজকে আমরাও ডাকলাম রাধা গোবিন্দ যাতে জেগে ওঠে। তো সুখ সারি যখন দেখেছে তখন থাকতে পারেনি,
রাধারানী। রাধারানীর কর্ণে পৌঁছে গেল আজকে সেই ডাক, উঠো উঠো বিনোদিনী, হেরি শেষ রজনী, চমকিয়া চারি পানে চাই, প্রভাতে দেখিয়া ধনী মনেতে সংকোচ মানে, পদ চাপি বধুরে যায়। আবারও যেন সারা পেয়েও যেন ঘুমিয়ে পড়ল। এবার আবার সুখসারি আর একবার শেষবারের মতো ডেকে উঠলো। কি বলে ডাকছে? জাগো রাই জাগো, ওরাই জাগো জাগো, আর ঘুমিয়ে থেকো না, সবাই জাগাও। রাই জাগো বলে সুখ সারি বলে, রাই জাগো বলে সুখ সারি বলে। নিদ্রা যাও হে কালো মানি লয়ে করে, কত নিদ্রা যাও হে কালো মানে লয়ে কোলে। রাই জাগো বলে সুখ সারি বলে, সুখ বলে হে সারি, বলি আমরা পোষানিয়া আখি গো, আরে জাগালি না জাগিরাই, জাগালি না জাগিরাই, ধর্ম করো সাথী। রাই জাগো বলে সুখ সারি বলে, আরে সুখ বলে হে সারি, একবার গগনে উড়ি ডাকো, সুখ বলে হে সারি, একবার গগনে উড়ি ডাকো, নবজল ধরয়ান নব জল ঘরে জানি, নবজল ধরয়ান করুণে রে ঢাকো। রাই জাগো বলে ও সারি বলে, আরে বিদ্যাপতি কহে চাঁদ, গেল নিজ ঠাই, বিদ্যাপতি কহে গেল নিজ ঠাই, আরে অরুণ কিরণ হেরি, অরুণ কিরণ হেরি, চলো ঘরে যাই। রাই জাগো বলে সুখ সারি বলে, আবার কত নিদ্রা আর গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। কোলে রাই জাগো, রাই জাগো বলে সুখ সারি বলে, রাই জাগো বলে। হরি সুখ বলে। এইবার যখন এমন করে সুখ সারিয়ে জাগালো, রাধারানীর ঘুমটা ভেঙে গেল। রাধারানী যখন ঘুম ভেঙে গেছে, এইবার রাধারানী দেখছে এই রে, বেলা হয়ে গেছে যে, কত বেলা হয়ে গেল, এবার যে আমাকে ঘরে ফিরতে হবে। ও বধূ, বধূ তুমি এখনো ঘুমিয়ে থাকবে? দেখো না কত বেলা হয়ে গেছে, তুমি আমাকে একবারও ডেকে দাওনি? দেখো কত বেলা পর্যন্ত ঘুমিয়েছিলাম। তুমি তো জানো আমি কত কষ্ট করে ওই ঘরে থাকি। এই এত বেলার সময় যদি আমাকে কেউ ডেকে ফেলে, একে তো আমার বদনামের শেষ নেই, না জানি আরো লোকে কত কি বলবে আমায়। তুমি কি সেটাই চাও? তবু গোবিন্দের ঘুম ভাঙছে না, গোবিন্দ ঘুমিয়ে আছে। বারবার করে এত কথা বলছো। ও বধূ, বধূ ওঠো ওঠো। আহ, যেই ডেকেছে এতক্ষণ পরে বলছো ও রাধে, আলিশ ভাঙছে। হ্যাঁ, কেমন করে? ওটিয়া নগর নিজের আলিশে, ওঠিয়া নগর নিজের আলিশে, দুটি আখি ঢুলো ঢুলো হেলান বালিশে, দুটি আখি ঢুলো ঢোলো হেলানো বালিশে, ওঠো ওঠো, জাগো জাগো বলি ওঠো
আর ঘুমায়ে থেকো না গো জাগো জাগো আরে ঘুমায়ে থেকো না গো উঠো জাগো জাগো একবারে ওঠো ওঠো জাগো জাগো ঢোলো ঢোলো হেলানো বালিশে দুটি আঁখি ঢোলো ঢোলো হেলানো বালিশে দুটি আঁকি ধুলু ঢুলু হেলানো বালিশে আজ হেলান দিয়ে আছেন আমার কে প্রাণ গোবিন্দ। আর যখন হেলান দিয়ে রাধারানীর দিকে তাকিয়ে আছে বলছো ও রাধে এখনই চলে যাবে, তুমি আর একটু থাকো রাধে, দেখো দেখো এমন সুন্দর সভা ভেঙে তুমি চলে যেতে পারো না, আর একটু থাকো। এমন সময় 8 জন সখী ছুটে এসে বলছে ও গোবিন্দ সত্যি বলি হারিয়ে যায়, এখনো এমন করে ঘুমিয়ে থাকে বুঝি কেউ? দেখো কত বেলা হয়ে গেছে, পক্ষী জাতি পশু জাতি সবাই সখী মুনিগণ সবাই উঠে পড়েছে, তুমি যদি এমন করে ঘুমিয়ে থাকো, আমরা কত কষ্ট করি রাধারানীকে এখানে এনেছি, তুমি তো সব জানো, জেনে বুঝেও তুমি এমন কাজ করছো কেন? এই নাও তোমার এই বাঁশিখানা পড়েছিল কুঞ্জের মধ্যে, এই তোমায় দিয়ে দিলাম, এই নাও এই বাঁশি নিয়ে নাও আর আমাদের রাধারানীকে আমাদের কাছে দিয়ে দাও। বলে দাঁড়াও দাঁড়াও, আজ গোবিন্দের ঘুম ভাঙছে না বলে রাধারানী কি করলেন, আজ সুবাসিত জল নিয়ে বধুর বদন ধোয়ালো, আর বদন মুছালো ধনী নিজের আঁচল, নিজের আঁচলটা দিয়ে প্রাণবধূর বদনখানা মুছিয়ে দিয়েছে। এবার যখন মুছিয়ে দিয়েছে এবার ঘুমটা একটু ভালো করে ভেঙেছে। এবার ভাঙার পর বলছে গোবিন্দ তো কিছুতেই মন চায় না রাধারানীকে ছেড়ে দিতে। ভক্তমণ্ডলী বাবা আমার ভক্তিমতী মায়েরা, আজকে মিলটা দেখুন কোথায়, আমার কমিটির দাদা ভাইরা যারা অক্লান্ত প্রচেষ্টা, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই তিল তিল করে গড়ে ওঠা তিলোত্তম আজকে গড়ে উঠেছে, এখনো পর্যন্ত আছে। কীর্তন শুনেছেন, আজকে কীর্তন শেষ, কীর্তন শেষে আর এই প্যান্ডেলে এই হরিবাসরে আর ভক্ত থাকবে না, যে যার ঘরে এসে ভক্ত ফিরে যাবে, যে যার মধ্যে যে যার কাজের মধ্যে সবাই লিপ্ত হবে। প্যান্ডেল খোলা হবে, মাইক জেনারেটর চলে যাবে, পাখা খোলা হবে, সব কিছু খুলে নিয়ে এই জায়গাটা আবার যেমন ফাঁকা ছিল তেমন ফাঁকা হয়ে যাবে। তাহলে আজকে কমিটির বাবুদের কত কষ্ট হচ্ছে বলুন তো, যারা কত কষ্ট করে অধিবাস করে আমার নিতাই চাঁদ আবার রাধা গোবিন্দকে ডেকে নিয়ে এসেছে, আজকে বিদায় দিতে কি মন চায়? ঠিক কোনো মা যখন তার কন্যা সন্তানকে বিদায় দেয়, দিতে যেমন মন চায় না, কিন্তু তবু দিতে হবে। আজকে কমিটির দাদা ভাইদের চোখে জল দেখবেন, ঠিক তারা হয়তো প্রকাশ করতে পারে না, মেয়েদের মতো চিৎকার করে কাঁদতে পারে না, কিন্তু যারা হরিসভার জন্য এত কিছু করেছে, যারা চাঁদা কালেকশন করতে করতে পায়ের চটি দুটো ছিঁড়ে পর্যন্ত গেছে হরিবাসনটাকে করার জন্য, যে কদিন আনন্দ ছিল, কীর্তন হয়েছিল, সবার মনে কত আনন্দ ছিল, কিন্তু আজকে কীর্তন শেষ। তাই দেখো তারা ঠিক হয়তো গোপনে গোপনে কাঁদছে, তারা বলা বলি করছে আবার একটা বছর পর আবার এই হরিসভায় রাধা গোবিন্দ আসবে, নিতাই চাঁদ আসবে, গৌর চাঁদ আসবে, আবার একটা বছর পর। বিদায় দিতে যে মন চায় না, তবু চলে যেতে হবে। মাগো ভব সংসারে ঠিক আমাদেরও আসা যাওয়ার খেলা, আমরা এসেছি, আমাদেরও চলে যেতে হবে। তাই হরিসভা ভঙ্গ হবে, সবাই চলে যাবে, এই হাট সাধুর হাট আর থাকবে না। তাই আজকে গোবিন্দ কাঁদছে, সারা রাত রাধারানীর সঙ্গে যে রাস নৃত্য করেছিল, আজকে রাধারানী চলে যাবে বলছে, তাই রাধারানীকে ছাড়তে মন চায় না। তাই গোবিন্দ বলছো রাধে তুমি আরেকটু থেকে যাও না। রাধারানী বলে বধূ তুমি তো জানো আমি কেমন ঘরে থাকি, তাই আমার থাকা সম্ভব না। বলে ওই যে গোকুলের লোকে হেন বেলায় যদি দেখে, ওই যে গোকুলের লোকে হেন বেলায় যদি দেখে, ওই যে গোকুলের লোকে হেন বেলায় যদি দেখে, কি বলিয়া বলিব বচনে, আমি কি বলিয়া বলিব বচনে,
আমার বাপ শ্বশুর কুলো দুকুলো সমতুলো। আমার বাপ শ্বশুর কুলো দুকুলো সমতুলো। তাহে হাম কুলের গামিনী বধূ, তাহে হাম কুলের গামিনী বধূ। পাছে মনে করি ভয়, পাছে কুলে কালি হয়। ওই তাই মনে করি ভাই, পাছে কুলে কালি রয়। লোকে পাছে বলে কলঙ্কিনী, আমায় লোকে পাছে বলে কলঙ্কিনী। বধুয়া বলিব কি না পারিয়া বিদায় দে। বধুয়া বলিব কি হে গোবিন্দ কাছে মাইয়া না পারিয়া বিদায় নেই। সকলি গোচরে রাগপ বধূ, সকলি গো গোচর রাঙা পায় বধুয়ে। সকলি গো চটি রাঙা পায় বধূ হে। বিদায় দিতে তো কারো মন চাই না, তাই বারবার করে বলছে বধূ সকলি গো ছড়ে রাগপ বধূ আমার। সকলি গো চর রাঙা পায় বধু গো। বৃন্দাবন দাস কহে কাঁদিয়া কাঁদিয়া কহে, বৃন্দাবন দাস কহে কাঁদিয়া কাঁদিয়া কহে। নয়নের জলে ভেসে যায়, আমার নয়নের জলে ভেসে যায়। ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায়। ভেসে যায় ভেসে যায় নয়নে ধারায় ধারা ভেসে যায় ভেসে যায়। ওগো নয়নে ধারায় ধরা ভেসে যায় ভেসে যায়। মধু নয়নে ধারায় ভরা ভেসে যায় ভেসে যায়। মধু নয়নে ধারায় ধরা ভেসে যায় ভেসে যায়। তুমি আর কি ফিরে আসবে না রো, বলে ভেসে যায় ভেসে যায়। আর কি ফিরে আসবে না হে বলে ভেসে যায় ভেসে ভেসে যায়। যায়। কত মনের সে যোগী ধ্যান, কত ধ্যানে ধ্যানে করে যে চরণে পাইল। আজ কত মুনি ঋষি আজও তপস্যা করে সে চরণ পাইল। আজ সেই অনাদিরাদি গোবিন্দ ভগবান আমার রাধারানীকে বিদায় দেবে না বলে তার চরণের কাছে বসে নয়নে জলে বক্ষবাসী রাধারানীকে বলছি, রাধে তুমি যেও না যেও না। রাধে তুমি যেও না যেও না। আমার ছেড়ে অমর করে
তুমি যেও না যেও না নানায় আমায় ছেড়ে এমন করে তুমি যেও না যেও না বহু আশা করে আমি বসে আছি তুমি যেও না যেও না আমার বৃন্দাবন দাসে কহে কাঁদিয়া কাঁদিয়া কহে আজি নয়নের জলে ভেসে যা নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে গোবিন্দের আমার যেতে দিতে প্রাণ চায় না বলছে রাধে যখন চলে যাবে আমি তো ধরে রাখতে পারবো না ঠিক আছে আমি তাহলে সাজিয়ে দিই আজকে মনের মতো করে তোমায় সাজিয়ে দেবে এসো তাই রাধারানীকে আজকে গোবিন্দ সাজাচ্ছে দেখো দিকে দেখো সবগুলো এখানে তুলে ধরা আছে এই দেখো ময়ূরের পুচ্ছ দিয়ে রাধারানীর হাতে মেহেন্দি করে দিচ্ছে সাজিয়ে দিচ্ছে গোবিন্দ নিজে আজকে রাধারানীকে সাজিয়ে দিয়েছে এবারে সখীরা বলছে কই গোবিন্দ তোমার সাজানো হলো বলে দাঁড়াও দাঁড়াও এত তাড়াহুড়ো করলে হয় এইবারে চন্দন নিয়ে এসেছে চন্দন নিয়ে রাধারানীর ওই ললাটে সুন্দর করে চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছে এইবারে কাজল নিয়ে রাধারানীর নয়নে পরিয়ে দিয়ে এইবার বলছে রাধে দাঁড়াও দাঁড়া আর একটা জায়গায় একটু দিতে হবে এই কাজলের ফোঁটা তবে দিলে মানাবে কোথায় ও মায়েরা দেখবেন যারা ভাস্কর যারা ঠাকুর তৈরি করে যখন তারা লক্ষ্মী ঠাকুর বলুন সরস্বতী ঠাকুর যখন তৈরি করে তখন দেখবেন তারা একটা কালো বিন্দু নিয়ে কোথায় দেয় ঠিক ঠোঁটে দেখবেন সুন্দর লাগে অনেক মেয়েদের ঠিক এই জায়গায় তিল আছে খুব সুন্দর দেখতে লাগে তাদেরকে তো যাই হোক আজকে গোবিন্দের দেখুন দৃষ্টিভঙ্গি দেখুন আজ রাধারানী ঠিক চিবুকে নিচ্ছে এই যে এই জায়গাতে চিবুকে আজকে ঠিক বিন্দু দিয়ে দিচ্ছে দেখে বলছে ওরা রে দেখো তো এবার কি সুন্দর লাগছে তখন একরকম দেখতে ছিলেন এখন অন্যরকম দেখতে লাগছে তোমায় ওই বিন্দুটা দিতে যেন শুধু বিন্দু নয় পদকর্তা বলছে যেন শুধু বিন্দু নয় মানে কি দেখে মনে হয় যেন ভ্রমরে উড়ে বসলো ভ্রমরে উড়ে বসলো ভ্রমর উড়ে বসলো ভ্রমরে উড়ে বসলো নিম্ন ভাগে ভ্রমর উড়ে বসলো ওই রাইচি বুকের নিম্ন ভাগে ভ্রমর উড়ে বসলো নিম্ন ভাগে ভ্রমর উড়ে বসলো ওই রাইচি বুকের নিম্ন তলে ভ্রমর উড়ে বসলো রাইচি বুকের নিম্ন তলে ভ্রমর উড়ে বসলো দেখে মনে হয় কি শুধু ভ্রমর একা নয় কোন ভ্রমরা বসেছে দেখে বলে হচ্ছে সম্ভবরাই বসলো সম্ভ্রমরাই বসলো সম্ভবরাই বসলো সম্ভ্রমরাই বসলো রাইচি বুকের নিম্ন তলে সম্ভবরাই বসলো ওই রাইচি বুকের নিম্ন তলে সম্ভ্রমরাই বসলো সম্ভবরাই বসলো সম্ভ্রমরাই বসলো সম্ভবরাই বসলো সম্ভ্রমরাই বসলো তাই রাইচি বুকের নিম্ন তলে সম্ভবরাই বসলো এইবার যখন সাজানো হচ্ছে এইবারে গোবিন্দ আমার রাধারানীর চরণটা চাইলে হে রাধে তোমার চরণটা দাও এবার তোমার চরণে আমি যাবত চিহ্ন দিয়ে যাবত মানে কি যাবত মানে হলো আলতা সেই আলতা আজকে রাধারানীর চরণে গোবিন্দ নিজে পরিয়ে দেবে বলে চরণ চাইছে রাধারানী বলছে হে গোবিন্দ আমি তো আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সব সঁপে দিয়েছি তাই চরণটা সেটা তো ওটাও তো তোমার তোমার যেমন করে সাজানো হয় তুমি সাজিয়ে দাও তাই সখীরা বলছে দেখি গরম দেখেছিস হ্যাঁ রাধারানী গরম দেখ বলে হবে না যখন তখন পায়ে ধরে তাই তো রায়ের গরম কই বাড়ালে হ্যাঁ যখন তখন পায়ে ধরে তাই রায়ের গরমটা বেড়ে গেছে তাই যখন চরণটা বাড়িয়ে দিয়েছে তখন সেই চরণে গোবিন্দ আমার সুন্দর করে আলতা পরিয়ে দিয়েছে এবার আলতা যখন পরানো হয়ে গেল এবার সময় চলে যাচ্ছে সখীরা বলে দাও দাও অনেক হয়েছে এবার তুমি বিদায় দাও এবার আমরা ঘরে পৌঁছে দিই রাধারানীকে গোবিন্দ যেতে দিতে মন চায় না রাধারানীর যেতে চাইছে না তবু জোর করে আজ সখীরা গোবিন্দের হাত থেকে রাধারানীর হাতটা ছিনিয়ে
নিয়ে যখন এক পা করে কুঞ্জের বাহির হয়ে বেশ কিছুটা দূরে চলে গেছে রাধারানীকে নিয়ে সখীরা। যেই অনেকটা দূরে চলে গেল, যেখানে রাধারানীর চরণ চিহ্নগুলো, মানে ওই আলতার যে লাল চিহ্নগুলো রাধারানীর চরণে ছিল, এই চরণ চিহ্ন যখন মাটির উপরে পড়েছে কুঞ্জের মধ্যে, সেই ভূমির উপর মানে মাটির উপর পড়েছে, তখন সেই ভূমির উপরে ওই রাধারানীর চরণ চিহ্নটা দেখতে পেয়ে গোবিন্দ রাধারানীর চরণ চিহ্নের উপরে আচ্ছা সেই চরণ চিহ্নগুলোর উপরে আছাড় খেয়ে পড়ে বারবার করে চরণ চিহ্নের ধুলাগুলো নিয়ে বুকের মাঝখানে মাখছে। হা রাধে, হা রাধে, হা রাধে, ফিরে এসো, ফিরে এসো, তুমি ফিরে এসো বলে কাঁদছে। যখন আর কাঁদতে কাঁদতে থাকতে পারলো না, ওই দুয়ারের কাছে গিয়ে চিৎকার করে বলে উঠলো, রাধে, রাধে। যাচ্ছে কিন্তু সখীদের সঙ্গে। গোবিন্দ রাধারানীকে ফিরিয়ে আনার জন্য আবার ডাকছে। ও মাইরা, তোমরাও কি চাও গোবিন্দ দুঃখে থাকুক? চাও না তো? তাই সবাই আমার সঙ্গে রাধারানীকে ডাকো, যেন রাধারানী ফিরে আসে গোবিন্দের কাছে। তাই চলো সবাই আমরা একসঙ্গে ডাকবো, প্রিয়া রাধে, প্রিয়া রাধে, রাধে রাধে, প্রিয়া প্রিয়া, প্রিয়া রাধে, প্রিয়া রাধে, রাধে রাধে, প্রিয়া প্রিয়া, যখন ডাকলো রাধারানী আরে ঘরে ফিরে যাওয়া হলো না। এদিকে সখীরা রাধারানীকে বলে, রাধে ঘরে চলো, বলে না না আমি ঘরে যাব না। ওদিকে আমার পরাণ বধূ যে কাঁদছে, তার কাঁদা বদনে ফেলে রেখে আমি ঘরে গিয়ে সুখে থাকতে পারবো না সই, তাই আমায় যেতে হবে আমার গোবিন্দের কাছে, তোরে আমায় ছেড়ে দে। তাই সখীদের হাত ছিনিয়ে নিয়ে আজ রাধারানী ছুটতে ছুটতে চলেছে। বধূ, বধূ, ছুটতে ছুটতে গিয়ে দেখছে গোবিন্দ কাঁদছে, তার চরণ চিহ্নগুলো জড়িয়ে ধরে তখন বধূকে বলছে, বধূ তুমি আমাকে এত ভালোবাসো, ঠিক আছে আমি তোমায় ছেড়ে যাব না, তাই তাও আর আমি তোমার, তাই জন্য কুঞ্জ ভঙ্গ কোনোদিন হয়নি, এটা কোনোদিন ভুল কথা, কুঞ্জ ভঙ্গ কোনোদিন হয় না। কুঞ্জ বিলাস হয়েছিল, কুঞ্জ বর্ণন করা হয়েছিল, রাধা গোবিন্দের আবার কুঞ্জের মধ্যে মিলন ঘটেছিল। হ্যাঁ, কারণ রাধারানী যেমন গোবিন্দ ছাড়া থাকতে পারবে না, গোবিন্দ তেমন রাধারানীকে ছাড়া থাকতে পারবে না, সম্ভব নয় কোনোদিন। তাই কি হলো, তাই বললো বধূ তোমার গলে বনমালা, ধরি দেহ মোরে গালে, আরে তোমার গলে বনমালা, দেহ মোর গালে, তোমার গলে বনমালা, দেহ মোর গালে, মোরে প্রিয় সখী বলে সুধাই গোকুলে, মোরে প্রিয় সখী গান সুধাই গোকুলে, মোরে প্রিয় সখী গান সুধাই গোকুলে, দাও দাও মালা পরায়ে দাও গো, দাও মালা পরায়ে দাও গো, দাও মালা পরায়ে দাও গো, দাও দাও মালা পরায়ে দাও গো, তোমার প্রিয় সখী বলে দাও দাও মালা পরায়ে দাও গো, তোমার প্রিয় সখী বলে আর বিলম্ব করো না গো, তাই গৌর হয়ে দাও গো, আর বিলম্ব করো না গো, দাও দাও মালা পরায়ে দাও গো, দাও দাও মালা পরায়ে দাও গো, মোরে প্রিয় সখী বলে সুধাই গোকুল, আরে মোরে প্রিয় সখী গানে সুধাই গোকুল। এবার সখীরা এলো, সখীরা বললো না না রাধা গোবিন্দকে আলাদা করা যাবে না, ওরে ওদের কুঞ্জের মধ্যে মিলন করিয়ে দিয়ে আয়। এই বলে রাধা গোবিন্দকে আজ সুন্দর করে কুঞ্জের মাঝখানে ফুল দিয়ে সাজিয়ে দিল, রাধা গোবিন্দের গলায় ফুলের মালা করে পরিয়ে দিয়ে, মুটুক পরিয়ে দিয়ে একেবারে ফুল সজ্জায় সাজিয়ে দিল। সখীরা সুন্দর করে ঘিরে দাঁড়িয়ে এবারে দুজনকে যুগলে রাখলো, যুগলে রেখে আজ আমরা রাধা গোবিন্দের কুঞ্জের মধ্যেই যুগলে মিলন করব। তাই আসুন সবাই মিলে আর যুগল হবে, যুগল করে দর্শন করে আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা, সেবার ব্যবস্থা আছে। হ্যাঁ
সেবা শুরু হবে, আপনারা মন দিয়ে সেবা করবেন আর আমার দাদা ভাইদের বাবুদেরকে প্রাণ করে আশীর্বাদ করে যাবেন। এইভাবে এই উদ্যোগ নিয়ে এই ভক্তি শ্রদ্ধা নিয়ে যেন ভগবানের জন্য তারা প্রতি বছর বছর এগিয়ে আসতে পারে, প্রতি বছর বছর এই হরিবাসর আরও যেন বড় হয়, আরও ঊর্ধ্বগামী হয়। আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তাই আসুন সবাই মিলে রাধা গোবিন্দকে যুগলে রেখে সবাই মিলে আমরা বলবো রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে জীবের, জীবনে মরণে জীবে গতি নাহি মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ উলুধ্বনি হয়। যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দির ফুলে কেলি কদম্বের বন, রতন বেদির পরে বসাবো দুজন, শ্যামী গৌরী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাইব কত হেরিব মুখ চন্দ্র, গাথিয়া মালতীর মালা দেব দোহারে গলে, আধার তুলিয়া দেব কর্পূর কাপড়ে, ললিতার শাখায় আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা শরণার বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসী অনুদান, সেবায় অভিলাষ করে নরোত্তম দান। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।